ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। চাইনা ইনভার্টার 2000 ওয়াট যে আমাদের কাছে শর্ট হয়ে পড়ে গেছিল, আমরা কিন্তু ইতিমধ্যে এটাকে ঠিক করে ফেলছি। ঠিক আছে, আমি এখন এটাকে ভালোভাবে সেট আপ করার জন্য আমি এখানে 3 পিন লাগিয়ে নিছি। এই 3 পিনের মানে আগে তো ছিল এসি কট ছিল, এসি কটটা 2 পিন থাকে। 2 পিন থাকলে ইনভার্টারগুলো নষ্ট হয়ে যায়, উল্টা লেগে। এনদেন এন আর এল আছে, ঠিক আছে। এগুলি কিন্তু এসি কোডে থাকে না, যার কারণে উল্টা লাগে ইনভার্টার পড়ে যায়। ঠিক আছে, ইনভার্টার ক্ষেত্রে না, আইপিএস ক্ষেত্রেও এরকম উল্টা লাগাইলে নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এখানে উল্টা হয়ে গেছিলো, সেজন্য নষ্ট হয়ে গেছে। 2000 ওয়াট ঢাকা গুলিস্তান থেকে ইনভার্টারটা কিনা হয়েছে। কত টাকা কিনছি এটা অন্য ভিডিওতে আপনাদেরকে জানাবো বা বলবো। ঠিক আছে, কত টাকা দিয়ে কিনছিলাম এটা ইনভার্টারটা। ঠিক আছে, যে আমরা এখন এটাকে ঘরে ফিট করব। এখন ঠিক করা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন ধরো এরকমভাবে ধরো, এখন এটাকে ফিট করব। আমরা সবসময় যে ব্যাটারি যে কানেকশনটি ডিসি কানেকশনটা, এটা কিন্তু উল্টা লাগাই তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। ডিসি এসি এগুলি দেখে লাগাইতে হবে, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন লাল আমরা এটাকে লাগিয়ে নিতেছি। এখানে এটা যদি লুজ থাকে তো এখন কিন্তু বাটে ছাঁচ উঠবে না। ঠিক আছে, এই ক্লিপটা কিন্তু লুজ থাকলে ছাঁচ উঠবে না। সবসময় হেয়ার লাগবেন, না তো লুজ থাকে। আপনার যথেষ্ট পরিমাণ মানে যথেষ্ট ঠাইট দেওয়ার চেষ্টা করবেন, যাতে কোনো লুজ কালেকশন না পাই। লুজ পাইলে তো আপনার এটা পড়ে যাবে। ঠিক আছে, বুঝেন নাই এটা কিভাবে লাগাইতেছি, দেখেন তাহলে বুঝবেন। ইনভার্টারের যে ডিসি কানেকশনগুলো, এটা কিন্তু সোলারে আছে। ঠিক আছে, এখানে সোলার আছে, এখানে সুইচ আছে, এখানে মোবাইল চার্জ করতে পারবেন এটার থেকে নিয়ে। আলগা কোনো এক্সট্রা চার্জার লাগবে না, সব কিছু আছে। দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু কালেকশন করা এখানে শেষ। দেখেন আমরা কিন্তু প্লাগটা নিচ্ছি। এটাতে কি সমস্যা হয় দেখেন, গড়ের লাইনটা কিন্তু এরকম 3 পিন থাকতে হবে। আপনারা এল আর এন এগুলি দেখে শুনে লাগাবেন। দেখেন তো এখানে কিন্তু এল আর এন আছে, এই জিনিসটা আমরা অনেকে মিস্টেক করি। এল এনটা দেখে লাগাইতে হবে। দেখেন এটা হচ্ছে আপনার এন, এনটা যদি আমি চাই এরকমভাবে এই জায়গাতে লাগাইতে পারব না, এনটা কিন্তু এই সাইডে এন। দেখেন এন কিন্তু এটা, আর এখানে কিন্তু এন হয়েছে এটা। ঠিক আছে, আমরা কিন্তু ফ্ল্যাগটা এরকমভাবে লাগালে এন এর জায়গা এন গিয়ে এন উপরে যাবো গা। আমরা 3 ফ্ল্যাগ হচ্ছে আপনারা যেটা এই জায়গাতে মিলবে। ঠিক আছে, দেখেন এল এর সাথে মিলে গেছে, এন এন এর সাথে মিলে গেছে, তাহলে আর কখনো শর্ট হওয়ার সম্ভাবনা নাই। এটা তো আপনার এসি কোডটা চার্জারের চার্জ যেটা হবে সেটা, আর আপনার যে ভিতর থেকে যে লাইনটা আসবে, ঘরের ভিতরে যে লাইনটা থাকবে সেটাও এরকম 3 পিন থাকতে হবে। ঠিক আছে, না হলে কিন্তু আপনার শর্ট করে ফেলবেন। সবসময় মনে রাখবেন 3 পিন ছাড়া কেন কালেকশন করবেন না। আইপিএস বলেন ইপিএস বলেন যা কিছু আছে সব কিছু আপনারা এ টু জেড 3 পিন লাগাই ব্যবহার করবেন। ঠিক আছে, এটার দাম হচ্ছে 45 টাকা, পাইকারি মূল্য 45 টাকা কিনা এটা। ঠিক আছে, আমি এখন ঘরে কালেকশন করতেছি। দেখেন আমরা কিন্তু আগে 600 ওয়াট, ঠিক আছে, ঘরে ইনভার্টার ব্যবহার করতাম, এখন 2000 ওয়াট লাগাইতেছি আমরা। ইতিমধ্যে দেখেন এখানে 100 এম্পিয়ারের ব্যাটারি, ফানির ব্যাটারিতে লাগাবো। আমরা ব্যাটারির উপরে একটা মোড়া রাখলাম যাতে শর্ট না হয়, সে কারণে আমরা এখানে একটা মোড়া ব্যবহার করলাম। তারপরে আমরা যে ইনভার্টারটা আছে সেটা উপরে রাখলাম। ফার্স্ট টাইম সুইচটা বন্ধ রাখতে হবে। ঠিক আছে, বন্ধ রাখলাম। আর যে আমাদের ঘরে যে
আমাদের ঘরে যে 3 পিন ইয়াটা ছিল প্লাগটা, সেটা আমি বোর্ডে লাগিয়ে দিলাম। আমরা কিন্তু এখানে এল আর এন দেখে লাগাইতেছি, ঠিক আছে? এন এন আর এল এল, ঠিক আছে? আমরা এখানে এল আর এন দেখে শুনে লাগাইতেছি, যাতে কোনো সমস্যা না হয়, ঠিক আছে? আমাদের ব্যাটারির কালেকশনটা দূরে রাখলাম। এখন জাস্ট কারেন্ট দিয়ে, ব্যাটারি কালেকশন না করে কারেন্ট দিয়ে দেখব আমাদের কাজ কমপ্লিট হয়েছে কিনা। আমরা এখন বিসমিল্লাহ করে ইনভার্টারের কালেকশন দিতেছি। আপনারা যে ইনভার্টারটা শর্ট হয়ে গেছিল, কিভাবে লাগালে ইনভার্টারটা শর্ট হবে না, দেখেন এখানে কিন্তু অটোমেটিক এন আর এল অটোমেটিক মিলে গেছে। বিসমিল্লাহ। অনেক টাইট,